মসলেম উদ্দিনকে যদি নিহত করা যায়, মসলেম যদি হত্যা হয়, এই হত্যার মাধ্যমে বাংলাদেশ সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে রাজপথে রক্ত ঝরিয়ে জীবন দিয়েছে গো আল্লাহ। আর রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন। আর রব্বুল আলামিন তার জীবনের সমস্ত অর্জন, তার জীবনের সমস্ত পাপগুলোকে আপনি মাফ করে শহীদ মর্যাদা তাকে দান করে দেন গো আল্লাহ। আর রব্বুল আলামিন সেই সাথে সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারাই দুনিয়াতে বেঁচে আছে গো আল্লাহ, তাদেরকে সুন্দরভাবে ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করে দেন। আর রব্বুল আলামিন তাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক আপনি দান করে দেন। আর রব্বুল আলামিন তার সাথী সহপাঠী বন্ধুবারের যে সমস্ত মানুষেরা আজ তার কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলেছে গো আল্লাহ, আর রব্বুল আলামিন যারা হাতখানা আপনার দরবারে পছন্দ হয় সে হাতের ওসিলা করে তার কবরের আযাবগুলোকে আপনি মাফ করে দেন। আর রব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আপনি মাফ করে দেন, তার কবরের আযাবগুলোকে আপনি মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, ইতিমধ্যে আপনারা শুনেছেন শহীদ মসলেম উদ্দিন থানা জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রচার সম্পাদক। ঠিক 24 বছর আগে তৎকালীন সময়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দিন 24 বছর আগে আমাদের জাতীয়তাবাদী দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলে পরিকল্পিতভাবে বিগত দিনের এই ঘসেটি বেগম শেখ হাসিনার নেতৃত্বে ওই দিন মসলেম উদ্দিনকে গুলিবিদ্ধ করা হয় এবং তিনি নিহত হয়। আমরা জানি তৎকালীন সময়ে এই ঝিনাইদহের বাস্তবতায় বিশেষ করে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের উদ্দেশ্য ছিল এই মসলেম উদ্দিনকে যদি নিহত করা যায়, মসলেম যদি হত্যা হয়, এই হত্যার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝিনাইদহ থেকে নাম মুছে ফেলা সম্ভবপর হবে। এই কারণেই তাকে ওই দিন গুলিবিদ্ধ করা হয়েছিল। তো আপনারা জানেন যে এই মসলেম নিহত হবার পর এই 24 বছরে উনি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত থাকার পর এই জাতীয়তাবাদী যুবদল উনি নিহত হবার পরও ওনার আশা এবং ওনার নীতির উপরে দাঁড়িয়ে এবং ওনার রক্তের কথা আমরা মনে করে এই জাতীয়তাবাদী যুবদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী দল হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ লাভ করেছেন। আজকে আমরা সারা দিনব্যাপী এই শহীদ মসলেম উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় আজকে যেমন এখানে মিলাদ মাহফিল, দোয়া, কবর জিয়ারত, পাশাপাশি পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন সহ আমরা এবং পরিবারের খোঁজখবর নেওয়া সহ আমরা ব্যাপক কর্মসূচি পালন করেছি। আমরা চাই যে আগামী দিনেও এই কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।